গল্পের শুরুতেই আমরা দেখি একটা ইন্টারভিউ চলছে। সৌম্য নামে এক রিপোর্টার একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সাক্ষাৎকার নিচ্ছিল। এই অধ্যাপক এমন একটি প্রযুক্তি তৈরি করেছেন যার মাধ্যমে বায়োমাস বা বিভিন্ন ধরনের আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। আর এই ইন্টারভিউর মূল উদ্দেশ্য হলো বর্তমানে তিনি চান এই প্রকল্পে সরকার যেন সম্পূর্ণ সহযোগিতা করে। হঠাৎ আমরা দেখি ইন্টারভিউ চলাকালীন সেখানে কোথা থেকে ধোঁয়া এসে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে রহস্যময় ধোঁয়া অধ্যাপকের শরীরের কাছে গিয়ে সরাসরি তার দেহের ভিতরে ঢুকে পড়ে। তারপর অবিশ্বাস্যভাবে তার পুরো শরীর ফুলতে শুরু করে, যেন ভিতর থেকে কেউ তাকে বেলুনের মতো ফুলিয়ে দিচ্ছে। সবাই আতঙ্কিত হয়ে যায়। কেউ কিছু করার আগেই অধ্যাপকের শরীর ব্লাস্ট হয়ে যায়। স্টুডিও জুড়ে নেমে আসে ভয়ঙ্কর নীরবতা, কারণ কারো মাথায় আসে না কেন এমন হলো আর কিভাবে হলো। দেশের একজন এত পপুলার ব্যক্তি সেকেন্ডের মধ্যে করুণভাবে নিজের প্রাণ হারায়। তারপর আমরা দেখি কিম নামে একজন পুলিশ অফিসারকে। সে তার পার্টনার নুবাকে নিয়ে সেই রহস্যময় মামলার তদন্ত শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে রক্ত ছাড়া তেমন কিছুই পায় না। অধ্যাপকের সঙ্গে যা ঘটেছিল পুরো ঘটনাটা লাইভ টেলিকাস্ট হয়েছিল, তাই অল্প সময়ের মধ্যেই সেই ভিডিও সারা দেশের মানুষ দেখে ফেলে। ভিডিও দেখে পুলিশ অফিসার কিম বুঝতে পারেন না ঠিক কিভাবে এমন ভয়াবহ ঘটনা ঘটল। আমরা জানতে পারি যে অফিসার কিম আর রিপোর্টার সৌম্যা আগে থেকেই পরিচিত ছিল, কিন্তু এখন আর তাদের মধ্যে সম্পর্ক আগের মতো এতটা ফ্রেন্ডলি ছিল না। ঘটনার সময় অধ্যাপকের সামনে একমাত্র উপস্থিত ব্যক্তি ছিল রিপোর্টার সৌম্যা, যে তার সাক্ষাৎকার নিচ্ছিল। তাই কিম প্রথমে সৌম্যার কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে। সে বলে মরার আগে অধ্যাপকের আচরণে কোনো অস্বাভাবিকতা ছিল কি না, তিনি কি ভয় পেয়েছিলেন, অস্থির ছিলেন, নাকি কোনো মানসিক চাপে ছিলেন। কিন্তু সৌম্যা জানায় অধ্যাপক একদম স্বাভাবিক ছিলেন, তিনি শান্তভাবে কথা বলছিলেন এবং তার মধ্যে কোনো রকম উত্তেজনা ছিল না। ঠিক তখনই সেখানে আসে নলেন। সে সৌম্যার সহকর্মী এবং তার সঙ্গে রিপোর্টিং করে। নলেন জানায় সৌম্যার নামে একটি রহস্যময় পার্সেল এসেছে। রিসেন্ট ঘটে যাওয়া ঘটনার কারণে সবার মধ্যে ভয় কাজ করছিল, তাই অনেকের সন্দেহ হয় হয়তো ওই বক্সের মধ্যে কোনো বম বা বিপজ্জনক কিছু থাকতে পারে। কিন্তু সৌম্যা সাহস করে বাক্সটা খুলে দেখায়। সেটা সম্পূর্ণ খালি ছিল, তবে বাক্সের ঢাকনার উপর একটা কিউআর কোড লাগানো ছিল। সৌম্যা মোবাইল ফোন দিয়ে কোডটি স্ক্যান করতেই একটা ভিডিও তাদের সামনে চলে আসে। ভিডিওটা চালানোর পর দেখা যায় একজন ব্যক্তি ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে স্বীকার করছে, আজ অধ্যাপকের সঙ্গে যা ঘটেছে তার পিছনে আমি দায়ী। এরপর সে বলে ২৭ বছর আগে তার সঙ্গে ওই অধ্যাপকের পরিচয় হয়েছিল। সে বলে আপনারা নিশ্চয়ই জানতে চান আমি কেন এত নির্মমভাবে তাকে হত্যা করলাম, এর পিছনের আসল কারণ কী ছিল, আর পরবর্তী শিকার কে হতে চলেছে। এরপর সেই অজ্ঞাত ব্যক্তি ঘোষণা করে যে তার হত্যার পদ্ধতি, হত্যার কারণ এবং সব গোপন তথ্য সে একটি প্রেস কনফারেন্সে সবার সামনে প্রকাশ করবে। সেই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে পরের দিন বিকাল ৪টায় ব্রাঙ্কো রোমান নামে একটি স্থানে। ভিডিওর শেষ দিকে সেই ব্যক্তি বলে, আমি এই ভিডিওটি শহরের সব বড় বড় মিডিয়া হাউসে পাঠিয়ে দিয়েছি। যে নিউজ চ্যানেল এই ভিডিওকে সবচেয়ে বেশি প্রচার করবে আমি আগামীকাল বিকাল ৪টায় তাকে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিব। আর এর সাথে ভিডিওটা এখানে শেষ হয়ে যায়। সামনে আর কোনো নতুন তথ্য ছিল না। ভিডিও দেখার পর প্রথমে সবাই সন্দেহ করে হয়তো কেউ মজা করছে বা কোনো ধরনের প্র্যাঙ্ক করছে। কিন্তু সৌম্যা ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করে। দেখা যায় অধ্যাপকের মৃত্যুর ঘটনাটি ঘটার আগেই ভিডিওটা আপলোড করা হয়েছে। মানে ভিডিওতে উল্লেখিত টাইম দেখে সে বুঝতে পারে যে এই ব্যক্তি আসল খুনি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। চ্যানেলের পরিচালকের অনুমতি পাওয়ার পর সৌম্যা এবং তার টিম সেই ভিডিওটা নিজেদের নিউজ চ্যানেলে প্রচার শুরু করে। খুব অল্প সময়ের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যায়, আর পুরো শহর থেকে শুরু করে দেশ জুড়ে সবাই সেই রহস্যময় খুনিকে নিয়ে আলোচনা শুরু করে। তারপর আমরা দেখি গভর্নর একটি বৈঠক ডাকেন। সেখানে তিনি জানান এখন পর্যন্ত খুনির বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি, তবে তদন্তে যে তথ্যগুলো মিলেছে
তাতে মনে হচ্ছে এটি একটি বায়োটেরর, জৈব সন্ত্রাসী হামলা হতে পারে। এ কারণেই তিনি সবাইকে রিকোয়েস্ট করে বলেন যে যেখানে খুনি প্রেস কনফারেন্সের কথা বলেছে সেখানে যেন অপ্রয়োজনীয় ভিড় না হয়, কারণ সেখানেও যে কোনো ধরনের হামলা হতে পারে। কিন্তু উৎসাহিত জনগণ গভর্নরের সতর্কবার্তা উপেক্ষা করেই নির্ধারিত স্থানে হাজার হাজার মানুষের ভিড় জমে যায়। ব্রাঙ্কো রুমান আসলে একটা ছোট্ট হোটেল ছিল, আর সেখানেই খুনি আসার কথা ছিল। সংবাদ মাধ্যম, পুলিশ এবং সাধারণ মানুষ সবাই অপেক্ষা করতে থাকে যদি সত্যি সে উপস্থিত হয়। তবে একটু ভেবে দেখলেই বোঝা যায় কোনো খুনি কি এতটা বোকা হবে যে পুলিশ আর শত শত সাংবাদিকের সামনে এসে স্বেচ্ছায় প্রেস কনফারেন্স করবে। তারা ওয়েট করতে থাকে, কিন্তু সে আসে না। পুলিশ অফিসার কিম বুঝতে পারেন খুনি নিশ্চয়ই অন্য কোনো বড় পরিকল্পনা করছে। আমরা দেখি সেই হোটেল মালিক অনেক বেশি বিরক্ত হয়ে পড়ছিলেন, কারণ তার ব্যবসায় অনেক বেশি লস হচ্ছিল। সে তার দোকানটা ভালোভাবে খুলতে পারছিল না। ঠিক তখনই সৌম্যার নজর পড়ে হোটেলের মালিকের দিকে। সে এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করে এই হোটেলটা কি অনেক আগে থেকেই এখানে ছিল। জবাবে মালিক বলে এই হোটেলটা মাত্র কয়েক বছর আগে তৈরি হয়েছে। এই উত্তর শুনে সৌম্যার মনে সন্দেহ জাগে। সে বিষয়টা নিয়ে একটু রিসার্চ করা শুরু করে। তখনই সে জানতে পারে ব্রাঙ্কো রোমান নামে আরও একটি পুরনো হোটেল রয়েছে, যেটা প্রায় ২৭ বছর আগে নির্মিত হয়েছে। তবে এখন সেটি পরিত্যক্ত এবং বহুদিন ধরে বন্ধ পড়ে আছে। সৌম্যা একটুও দেরি না করে সেই পুরনো হোটেলে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে দেখে সেই খুনি আগে থেকেই বসে তাদের জন্য অপেক্ষা করছে। এরপর সৌম্যা নিজের চ্যানেলে লাইভ সম্প্রচারের মাধ্যমে খুনির সাক্ষাৎকার নেওয়া শুরু করে। সৌম্যার প্রথম প্রশ্ন ছিল, আপনি আসলে কে, আর সেই অধ্যাপককে এত ভয়ঙ্করভাবে হত্যা করলেন কেন? খুনি শান্তভাবে উত্তর দেয়, আমি অতীত থেকে এসেছি, এমন এক সময় থেকে যেখানে আমি শুধু অত্যাচার, কষ্ট আর ধ্বংস ছাড়া কোনো কিছুই পাইনি। এরপর সে জানায় অধ্যাপককে সে প্রতিশোধ নেওয়ার জন্যই হত্যা করেছে। তার ভাষায় অধ্যাপক নিজের অতীতের অপরাধের শাস্তি পেয়েছেন। খুনির এসব কথা শুনে সৌম্যা সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে, অধ্যাপক এমন কী অপরাধ করেছিলেন যার জন্য আপনি তাকে এই ভয়াবহ শাস্তি দিলেন? উত্তরে খুনি বলে হোয়াইট সেন্টার। এই নাম শুনে সৌম্যা অবাক হয়ে জিজ্ঞাসা করে, হোয়াইট সেন্টার আবার কি? তখন খুনি বলে, বর্তমান সময়ের মানুষ এই জায়গার কথা জানে না, কিন্তু অতীতে হোয়াইট সেন্টার নামে একটা স্থানের অস্তিত্ব ছিল, যেখানে নিরীহ মানুষের উপর অমানবিক নির্যাতন চালানো হতো। তাদের কাউকে সে ছেড়ে দেবে না, একজন একজন করে সবাইকে খুঁজে বের করে হত্যা করবে। এদিকে যেহেতু পুরো ইন্টারভিউ লাইভ সম্প্রচারণ হচ্ছিল, তাই পুলিশ জানতে পারে যে খুনি আসলে কোথায় আছে। মুহূর্তের মধ্যে কিম এবং তার টিম সেখানে পৌঁছে যায়। খুনি যখন চলে যাচ্ছিল তখন সৌম্যা তার নাম জানতে চায়। সে শান্তভাবে উত্তর দেয়, আজ থেকে পুরো পৃথিবী আমাকে হিউম্যান ব্যাপার নামেই চিনবে। এই কথা বলে সে বাইরে বেরিয়ে আসে, আর বের হতেই চারদিক থেকে পুলিশ তাকে ঘিরে ফেলে। কিন্তু হিউম্যান ব্যাপার এত সহজে আত্মসমর্পণ করার লোক না। আমরা দেখি তার পুরো শরীর ধোঁয়ায় পরিণত হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ধাক্কায় পুলিশ কয়েক সেকেন্ডের জন্য দিশেহারা হয়ে পড়ে। এই সুযোগে হিউম্যান ব্যাপার একে একে সব পুলিশ সদস্যের উপর আক্রমণ করতে শুরু করে। তবে আশ্চর্যের বিষয়, সে কাউকে হত্যা করে না, শুধু তাদের আহত করে। এইসবের মধ্যে অফিসার কিম সুযোগ বুঝে হিউম্যান ব্যাপারের উপর গুলিও চালায়, কিন্তু হিউম্যান ব্যাপারের শরীরে কিছুই হয় না, যেন সেগুলো ধোঁয়ার ভিতর দিয়ে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত হিউম্যান ব্যাপার নর্দমার পথ ব্যবহার করে সবার চোখের আড়ালে পালিয়ে যায়। সে পালানোর সময় তার কাপড়টা সেখানে ফেলে যায়, যাতে পুলিশ বুঝতে পারে যে সে এসেছিল, আর তার প্রমাণও রেখে যায়। এরপর সিন চেঞ্জ হলে আমরা অবাতা নামে এক ব্যক্তিকে দেখি, যে টিভিতে হিউম্যান ব্যাপারের সেই ইন্টারভিউ দেখছিল। তবে হোয়াইট সেন্টারের নামটা শোনা মাত্রই তার চেহারা ফ্যাকাশে হয়ে যায়। স্পষ্ট বোঝা যাচ্ছিল এই নামের সঙ্গে তার কোনো ভয়ঙ্কর অতীত রয়েছে।